এই খেলাটা একটা সময় গ্রাম বাংলার মানুষের প্রাণের খেলা ছিল, যেটা এখন হারানোর পথে। তো যারাই এটাকে আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ দিই যে তারা এই খেলাটাকে আবার আমাদের মাঝখানে ফিরিয়ে আনছেন। আমরা প্রত্যাশা করব যারা এই আয়োজনগুলো করতেছেন তারা যেন বারবার এই আয়োজনগুলো করেন, মানুষের মাঝখানে বা আমাদের মাঝখানে আবার এই খেলাটার পরিচিতি বৃদ্ধি করেন এবং আমাদের মাঝখানে খেলাটা ফিরিয়ে আনেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলাটা অনেকটা হারিয়ে গেছে, তবে এই শহরাঞ্চলে একটা সুন্দর উদ্যোগ নেওয়ার মাধ্যমে আমরা খেলাটা উপভোগ করছি। ইনশাআল্লাহ এই খেলাটা সামনে আরও জনপ্রিয় হলে ভালো হতো। এই ধরনের খেলা আমরা গ্রামে দেখে থাকি, শহর অঞ্চলে খুব কমই হয়। যারা এই খেলাটি আয়োজন করেছে তাদের অনেক ধন্যবাদ। শহর অঞ্চলে আমরা এই খেলাগুলো দেখি না, আমরা চাই শহর অঞ্চলে এই খেলাধুলা সবসময় চলুক। আমি প্রায় 30 বছর পর খেলাইতেছি, 30 বছর আগে খেলাইছি, অনেক বছর পরে এই বছর আবার এই 3-4 জায়গায় খেলাইলাম শুভশ্রেণী চমক টিম হইয়া, কিন্তু প্রত্যেক জায়গায় আমরা জয় লাভ করছি। আমার কাছে ভালো লাগে, খেলার কথা শুনলে আমার ছুটে যায় যেভাবে হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে 7 দিনব্যাপী যেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি রয়েছে তার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা আসলে এই 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা এই হাডুডু খেলার আয়োজন করেছি। আমাদের বিশ্বাস এই আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা সেই দিকেই ধাবিত হব। দলের ট্যাকিং, দ্বিতীয় ট্যাকিং এখন পর্যন্ত কোন দলের খেলোয়াড়রা কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে। মেঘনা দল চাইছেন ঘুরে দাঁড়াতে, মেঘনা দলের ট্যাকিং মাঠের ডান প্রান্ত দিয়ে ধন্যবাদ সম্মানিত